পাবনা জেনারেল হাসপাতালে প্রায় ৮ মাস ধরে নেই এক্স রে ও সিটি স্ক্যান মেশিনের ফিল্ম। এতে প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সরকারি হাসপাতালে ২০০ টাকার এক্স রে করতে এসে বেসরকারি ক্লিনিকে গিয়ে গুনতে হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা। এদিকে বরাদ্দের চেয়ে চাহিদা বেশি হওয়ায় ফিল্ম সংকট বলছে কর্তৃপক্ষ। পাবনাবাসীর স্বাস্থ্যসেবার ভরসাস্থল ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতাল। স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালে স্থাপন করা হয় সিটি স্ক্যান, ইসিজি ও এক্স-রে সহ অত্যাধুনিক বিভিন্ন মেশিন। হাসপাতালে রয়েছে একটি সিটি স্ক্যানার, এছাড়া ৩টি এক্স-রে মেশিনের মধ্যে ২টি ডিজিটাল ও একটি অ্যানালগ। প্রতিদিন এক্স-রে করতে প্রয়োজন হয় ৭০ থেকে ৮০টি ফিল্ম। কিন্তু ফিল্ম সংকটে প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে হাসপাতালের সিটি স্ক্যান ও এক্স-রে মেশিন। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দিকে ঝুঁকছেন রোগীরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফিল্ম নাই, এর জন্য ভোগান্তি আসলে সাধারণ মানুষের। আমরা এখানে আসলে আমাদের হাতে রিসিপ্ট লিখে ধরা দেয় যে বাইরে তো আপনারা টেস্ট করে নিয়ে আসেন। বেসরকারি ক্লিনিকে এক্স-রে করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। আলট্রাসাউন্ড করাইছিলাম, তাই এখন ডাক্তাররা এসে দেখে কথা দিলে আমি বুঝতে পারতেছি না। আপনারা বাইরে আপনি সিমলা যায় করিয়ে আসেন, নাহলে সেন্ট্রালে যায় করিয়ে আসেন। সারাদিনে হচ্ছে কামলা দিলি পরে ৫০০ টাকার উপরে পাই না, কিন্তু আমরা একটা এক্স-রে করতে গেলে ৭০০, ৬০০, ৮০০ টাকাও নেয়। রোগীদের চাপ বেশি থাকায় মাঝে মধ্যেই ফিল্ম সংকট দেখা দেয়, এমনটা স্বীকার করে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। প্রথমে যদি আমাদের বরাদ্দটা একটু বেশি দেওয়া হয়, যে আমরা বেশি পরিমাণের এক্স-রে ফিল্ম বা কেমিক্যালগুলো কিনতে পারি, ওই বরাদ্দের মধ্যেই আমরা তখন দেখা যাচ্ছে যে হয়তো কিছু ওষুধ কম কিনে আমরা তখন এই ইয়েগুলো একটু বেশি কিনতে পারবো। দ্রুত সংকট কাটিয়ে সরকারি হাসপাতালে সিটি স্ক্যান ও এক্স-রে মেশিন চালুর দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।